হ্যালো ট্রেডার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আরেকটা নতুন একটা ইন্ডিকেটর নিয়ে আসছি। অ্যাকুরেসিটা আগে আপনাদের দেখাই, যে দেখেন একটা আমার সিগন্যাল চলে আসছে, লাইভ সিগন্যাল। তো আগে এটা লাইভ সিগন্যাল আমরা নিয়ে দেখাই, তারপর হচ্ছে ইন্ডিকেটারের ফাইল সেট আপ বলেন সব কিছু পরে দেখাবো। আগে আপনাদের সিগন্যাল নিয়ে দেখাই অ্যাকুরেসিটা কীরকম। তো দেখেন এটা রেড ক্যান্ডেলের নিচে যে এটা টিক চিহ্ন আসছে, এটা 30 সেকেন্ড, এখনও 30 সেকেন্ড বাকি আছে। তো 30 সেকেন্ড আগে কিন্তু সিগন্যালটা চলে আসে। আমরা পরবর্তী ক্যান্ডেলে কিন্তু এটা আফে মারতে হবে। এটা হচ্ছে ইউএসডি বিএল। আপনারা মার্কেটটা মিলে দেখেন ক্যান্ডেলগুলো, এই যে দেখেন রেড ক্যান্ডেল চলতেছে, এর আগে কয়টা, 3টা সবুজ ক্যান্ডেল, সরি 5টা সবুজ ক্যান্ডেল দেখেন, মিলে দেখেন সেম টু সেম মার্কেট। হচ্ছে ব্রাজিল। তো হচ্ছে নেক্সট ক্যান্ডেল আফে আসছে, তো আমরা এখন আফে মেরে দেবো। তো এটা ড্যামোতে আগে প্র্যাকটিস করবেন, তারপর হচ্ছে আপনারা রিয়েলে নেবেন। তো আমি হচ্ছে এখানে ড্যামোতে 3টা ট্রাই করছি, 3টাই শিউ শট হয়েছে, টানা 3টাই ব্যাক টু ব্যাক শিউ শট হয়েছে। এগুলো আমি দেখাইতেছি, একটু পরে দেখাবো। তো প্রথমে আগে এই সিগন্যালটা দেখাই আপনাদের। তো দেখেন এটা শিওর শট হবে এটাও। তো ওই যে আমার হচ্ছে MD4 যে সফটওয়্যারে কিন্তু একটু নেট সমস্যার কারণে একটু আপ ডাউন একটু লেট করে করতেছে। বাট এটা আপনার হবে, সমস্যা নাই, একটু লেট হলেও সমস্যা নাই। এই যে দেখেন এখনও কিন্তু ওই যে আমার সফটওয়্যারে কিন্তু ডাউনে আছে, এই যে দেখেন আপে চলে গেছে। তো সফটওয়্যারও উইন আর এখানে উইন। তো এবার আপনাদের দেখাই এই ফাইলটা কীভাবে সেট আপ করে, এবং সেট আপের পর্বতে এবার আসি আমরা। তারপরে আমরা শেষে আমরা আরও লাইভ সিগন্যাল নিয়ে দেখাবো আপনাদের। এই যে ইন্ডিকেটর, এটা এই ফাইলটা হচ্ছে আপনারা টেলিগ্রাম থেকে আমার থেকে নিয়ে নেবেন। নেওয়ার পরে হচ্ছে আপনারা তো সবাই জানে যে এখানে ফাইলে যেতে হবে। MD4 সফটওয়্যারে গিয়ে এখানে হচ্ছে আপনি ফাইলে ক্লিক করবেন। তো ফাইলে ক্লিক করার পরে তো আমি একটু অসুস্থ। তো ফাইলে ক্লিক করার পরে হচ্ছে এখানে ওপেন ডাটা ফোল্ডার লেখা আছে, ওপেন ডাটা ফোল্ডারে ক্লিক করবেন। ওপেন ডাটা ফোল্ডারে ক্লিক করার পর আমরা হচ্ছে যে সফটওয়্যারটাকে আমরা মিনিমাইজ করে নেব। মিনিমাইজ করে আমরা ফাইলটাকে এক পাশে নেব, আর হচ্ছে আমি এই ফাইলটাকে আমি ওই পাশে নিয়ে নিই। আর এখানে হচ্ছে আমার দেওয়া যে ফাইলটা, এই ফাইলটা আমরা ওপেন করি। ওপেন করার কারণে এই যে আমার ফাইলটা ওপেন হয়ে গেছে। আচ্ছা, তো আমি এটাকে ওই পাশে রাখি। আমার যে সবসময় আমি এরকম করি, আমার দেওয়া ফাইলটা আমি থাকে রাখি বাম পাশে, আর সফটওয়্যারের ফাইলটা রাখি ডান পাশে। তো এবার হচ্ছে আমরা এখানে ফাইল সেটআপ কিন্তু আগেরগুলো থেকে একটু এটা ভিন্ন। তো আমরা হচ্ছে এখানে আগে টেমপ্লেটটা বসাই ফেলি। টেমপ্লেট এই যে এটা এখান থেকে কপি করে এই যে এখানে টেমপ্লেটে ঢুকে আমরা হচ্ছে টেমপ্লেটটা কপি করতেছি, এখানে পেস্ট করতে হবে। তো আমরা এখানে পেস্ট করে দিতেছি। এত টেমপ্লেট পেস্ট করা শেষ। এখন হচ্ছে এই যে দেখেন টেমপ্লেটটা পেস্ট করা হয়েছে। এখন হচ্ছে আমরা ইন্ডিকেটর বসাইতে হবে এবং কি লাইব্রেরিজ বসাইতে হবে। তো MLQ4 এখানে ঢুকবেন এখানে, আর এখানে MLQ4 ঢুকবেন। তো এখানে MLQ4 ঢুকে দেখতে পাচ্ছেন এখানে এক্সপার্ট আছে, ইন্ডিকেটর আছে, লাইব্রেরি আছে। তো সবগুলো কিন্তু এখানে বসাতে হবে। তো আমরা এখানে MLQ4 ঢুকলাম। দেখেন এখানে যে ইন্ডিকেটর, এক্সপার্ট যা যা আছে এখানে, এই সবগুলো কিন্তু এখানে আছে। তো আমরা এক্সপার্ট আগে সবগুলো কপি করি। এক্সপার্ট ফোল্ডারের ভিতরে যা আছে, তো এখানে এক্সপার্ট ফোল্ডারে আমরা ঢুকে এখানে পেস্ট করে দিব। যে ফোল্ডারে যা যা আছে আমরা সব এগুলো পেস্ট করে দিব। আমি এখানে স্কিপ করে দিচ্ছি, আমার এটা অলরেডি ফাইলগুলো আছে কিছু। তো আপনাদের এরকম আসবে না, থাকলে আপনারা স্কিপ করে দিবেন। তো এই হচ্ছে এক্সপার্ট বসানো শেষ। ব্যাক দিই, ওই জায়গা থেকে ব্যাক দিই। এবার হচ্ছে আমরা ইন্ডিকেটরটা বসাই ফেলবো। ইন্ডিকেটর ক্লিক করে এখানে অনেকগুলো ইন্ডিকেটর আছে, আমরা সবগুলো এভাবে টান দিয়ে কপি করে নিব। তো আর নাই, এইটুকু এইগুলি আছে। আমরা এটাকে কপি করে আমরা এখানে হচ্ছে ইন্ডিকেটারে ঢুকিয়ে, যে ইন্ডিকেটর আমরা এখানে পেস্ট করে দিব। তো এটা পেস্ট করা শেষ। এখন হচ্ছে লাইব্রেরিজ আছে, লাইব্রেরিজ বাকি আছে। তো এখানে ব্যাক দিই, এখান থেকেও ব্যাক দিই। এখানে যে লাইব্রেরিজ বাকি আছে, লাইব্রেরিজগুলো আমরা এখানে সবগুলা কপি করি। সবগুলা কপি করা হওয়ার পর এখানে কপি করবেন। এই যে এখানে দেখবেন লাইব্রেরিজ আছে, ইন্ডিকেটার নিয়েছে, এই যে লাইব্রেরিজ। তো এখানে আবার লাইব্রেরিজ পেস্ট করে দিবেন। মানে যে ফোল্ডারে যা যা আছে সব ফোল্ডারগুলো সেম টু সেম পেস্ট করতে হবে। তো আমি রিপ্লেস দিতেছি। যেগুলো আছে আমার, আমি স্কিপ দিয়ে চলে যেতেছি। আমার যেহেতু এগুলো আছে যার কারণে বারবার আসতেছে, তো আমি স্কিপ দিয়ে দিছি। তো হচ্ছে এগুলো ক্রস। এখন হচ্ছে আপনার ইন্ডিকেটর টেমপ্লেট বসানোর কাজ শেষ। এবার হচ্ছে আপনাদের এখানে কীভাবে মার্কেটের মধ্যে এটা বসাবেন, ইন্ডিকেটরটা কীভাবে বসাবেন। তো এটার জন্য আপনাকে হচ্ছে একটা টেমপ্লেটে যাইতে হবে। টেমপ্লেটে গিয়ে আপনি হচ্ছে এই যে দেখেন টেমপ্লেটটা চলে আসছে, অ্যাট দ্য মাউই যে আমার যে লেখাটা ছিল টেমপ্লেট, এটা কিন্তু চলে আসছে। এখানে চলে টেমপ্লেটটা বসানোর পরে এখানে কিন্তু আপনার কোনো সিগন্যাল নাই। তো আর এখানে হচ্ছে আমার মার্কেটের মাঝখানে নিয়ে আসছে। তো আমরা হচ্ছে মার্কেটের প্রথমের দিকে চলে যাই। এই যে অনেক পিছনে আমাদেরকে নিয়ে গেছিলো, তো আমরা হচ্ছে সামনের দিকে যাই, যেখানে লাইভ সিগন্যাল চলতেছে আর কি, লাইভে এই যে এখানে। তো এখন হচ্ছে এখানে হচ্ছে যে আপনার কোনো সিগন্যাল দেখতে পাচ্ছি না আমরা। তো আমরা হচ্ছে যে এখানে নেভিগেটর বারে ক্লিক করলে এখানে হচ্ছে ইন্ডিকেটর সবগুলো চলে আসবে।
তো এটা এখানে আমি হচ্ছে ভিডিওর মধ্যে দেখাতে ভুলে গেছিলাম, যার কারণে এখন আমি এইভাবে আটকে আপনাদের দেখাইতেছি। তো এখানে হচ্ছে আপনার ইন্ডিকেটারের মধ্যে আপনার ইন্ডিকেটার কিন্তু শো করবে না, তো আপনারা এখানে রিফ্রেশ মারতে হবে। এখানে ইন্ডিকেটারের উপরে ইন্ডিকেটার যে লিস্টগুলো দেখতেছেন, এখানে রাইট বাটন চাপ দিয়ে রিফ্রেশে চাপ দিবেন। রিফ্রেশে দিলে আপনার ইন্ডিকেটারগুলো শো করবে। তো আমি পরবর্তী ভিডিও চালু করতেছি। তো এখানে হচ্ছে যে দেখেন, এখানে আমি আবার জুম করে দেখাতেছি, এই যে প্রিভিউ এই যে লেখাটা আছে এটা হচ্ছে আমাদের ইন্ডিকেটার। তো এখানে হচ্ছে আমরা ডাবল ক্লিক করতে হবে। এখানে ডাবল ক্লিক করলে এরকম আসবে। তো এটাকে হচ্ছে আমরা অ্যালাউ করে দিব, অ্যালাউ করে ওকে করে দিব। তো দেখেন এটা এখানে ইন্ডিকেটারগুলো কিন্তু বসে গেছে, সিগন্যালগুলো। ইন্ডিকেটারটা বসানোর পর এখানে এরকম হবে। তো এখানে আপনাদের লাইভ সিগন্যাল নিয়ে দেখাতে হবে একটু। এটা আমরা হচ্ছে একটু আগে যে লাইভ সিগন্যালটা দেখাইছিলাম, কিন্তু এখান থেকে কাট করে নিয়ে নিয়েছিলাম আর কি। পরে আমি ডাবিং আমি কিন্তু ডাবিং করে পরে এই ভিডিওটা আপলোড দিছি। তো দেখেন সিগন্যালগুলো দেখেন, এই যে ডাউন আপে ডাউন, এই যে নিচে দিয়ে আবার নিচে আমরা নিচের দিকেও তাকালে দেখতে পারি যে নিচে কিন্তু সিগন্যালটা দেয়। দেখেন এখানে যে একটা রেজিস্ট্যান্স জোন আছে, একটা দুইটা লাইন আছে, এই লাইনটা যখন উপরে টাচ করে তখন হচ্ছে সিগন্যালটা আসে, বা নিচে টাচ করলে সিগন্যাল, নিচের দিকেও কিন্তু দাগ আছে, আপনারা নিচে ফলো করতে পারেন। এই যে দেখেন নিচে সিগন্যাল আপে দিছে, উপরে আপে দিছে, তাহলে ট্রেড নেবেন। তো এই যে দেখেন এখানে এখন লাইভ চলতে আছে মার্কেটটা। তো দেখেন এখানে একটু পরে এখানে লাইভের মধ্যে সিগন্যালটা চলে আসবে নতুন করে একটা। তো একটু ওয়েট করি আমরা, এই যে ডাউনে নামতেছে, এই যে সিগন্যাল চলে আসছে। তো দেখেন আপনার কিন্তু সিগন্যাল চলে আসে কিন্তু প্রায় অনেক সময় আগে, দেখা গেল 30-40 সেকেন্ড 50 সেকেন্ড আগে আপনার সিগন্যাল চলে আসে। তো দেখেন এটা সিগন্যাল চলে আসছে, আমরা এখন এটাতে প্রফিট করবো, এটাতে ট্রেড নেব। তো আমরা হচ্ছে শুরুতে যে ভিডিওটা দেখছিলাম এটা হচ্ছে এটাই। তো আমরা একটু ওয়েট করে এটা এটা আবার দিতেছি, দেখাইতেছে। আর প্লাস হচ্ছে আমরা আরও দুইটা ব্যাক টু ব্যাক দুইটা শিওর নেব হচ্ছে এই মার্কেটেতে, ব্রাজিল মার্কেটে আমরা আবার দেখাইতেছি। তো এটার পরে মূলত আমরা বাকিগুলো লাইভ চ্যানেলগুলো দেখাবো। একটু ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আমি ভিডিওটা স্পিড বাড়াই দিতেছি যাতে হচ্ছে আপনাদের ধৈর্য হারা না হন। তো আমি ভিডিও স্পিড বাড়াই দিছি এডিট করে। তো এই যে দেখেন এখন ভিডিওর স্পিড বেড়ে গেছে, খুব তাড়াতাড়ি হচ্ছে এটা অফেন হবে, রানিং হবে ভিডিওটা। একটু ওয়েট। দেখেন আমি কিন্তু ডাউনে কিন্তু নামতেছে, এখন হচ্ছে আমি আফে মারে দিব এই নেক্সট ক্যান্ডেল। তো টিক চিহ্নটা যদি যে ক্যান্ডেলের উপরে টিক চিহ্নটা হয়, যেমন দেখেন সবুজ কালার একটা টিক চিহ্ন আপনারা দেখতে পাইতেছেন। তো টিক চিহ্নটা হচ্ছে আপনার নেক্সট ক্যান্ডেল আপনার আপে মারতে হবে। এই টিক চিহ্নটা যদি ডাউনে থাকতো তাহলে নেক্সট ক্যান্ডেল ডাউনে মারতে হবে, সিস্টেম হচ্ছে এরকম আর কি। তো এটা যেহেতু আপে দিছে টিক চিহ্নটা, তো আমরা যে নেক্সট ক্যান্ডেল আপে মারতে হবে। তো আমি অলরেডি কিন্তু আপে মেরে দিছি, কত জিবি মারছি, 3880 জিবি করে দুইটা মারছি। যদি এটা ড্যামো অ্যাকাউন্ট, আসলে আমি ড্যামো অ্যাকাউন্টে, আমার রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে আমার মোবাইলে। তো ড্যামো অ্যাকাউন্টে হচ্ছে আপনার এখানে কম্পিউটার আছে। তো আপনাদের ড্যামো অ্যাকাউন্টে দিয়ে দেখাইতেছি। আপনারা আমার থেকে ইন্ডিকেটার নিয়ে আগে ড্যামো অ্যাকাউন্টে ট্রেড নেবেন। যদি দেখেন যে না অ্যাকুরেসি ভালো দেখতেছেন, আমি যেরকম দেখেছি সেম অ্যাকুরেসি পান, তাহলে আপনারা ট্রেড নেবেন। তবে এটার অ্যাকুরেসি অনেক ভালো। এটা R2 কম্বাইনার LT এটার সাথে যোগ করা আছে ফাইলগুলোর সাথে। প্লাস এটা জানি না, এটা ওনারকে শিউজ জানি না, তবে ইন্ডিকেটারটা ভালো আছে। এটা আমি কালেকশন করছি একটা জায়গা থেকে। তো দেখেন এটা উইন হয়ে গেছে। তো আমরা হচ্ছে আরও কয়েকটা সিগন্যাল দেখাবো আপনাকে। যেহেতু এটা যেহেতু ডাউনে আসছে, আমরা ওয়েট করি যে নেক্সট ক্যান্ডেল ডাউনে মারতে হবে। যেহেতু দেখেন রেড ক্যান্ডেল এখানে ডাউনের চিহ্ন দিছি কিন্তু সবুজ কালার উপরে। তো নেক্সট ক্যান্ডেল ডাউনে মারার জন্য তো আমি মারছি, নেট সমস্যা পড়তেছে না, এই যে পড়ছে। তো একসাথে দুইটা পড়ে গেছে, ক্লিক খানা যে আমি দুইটাতে সাপ খেয়ে গেছে, এখন দুইটা পড়ছে, সমস্যা নেই। তো দেখেন এটা তো হচ্ছে ডাউন, কিন্তু সফটওয়্যারে কিন্তু দেখেন এখনও কিন্তু ডাউন নেক্সট ক্যান্ডেল কিন্তু ওপেন হয় না, রানিং হয় নাই, এই যে এখন রানিং হয়েছে। তো সফটওয়্যারে কিন্তু সিগন্যাল আগে আগে দিয়ে দিবে, সমস্যা নাই। কিন্তু হচ্ছে আপনার সফটওয়্যারের মধ্যে লেট করে যাই দেখাক, তবে সিগন্যাল কিন্তু আপনি আগে আগে পেয়ে যাবেন। 1 মিনিট প্রায় 30-40 সেকেন্ড আগে সিগন্যাল পেয়ে যাবেন। আচ্ছা আমি হচ্ছে এখানে ওই যে হলুদ দাগটা উঠে ফেলি। তো দেখেন এখানে হচ্ছে এটা ডাউনে যাইতেছে। তো মার্কেটটা আপনি মিলান, এই যে দেখেন মার্কেটটা ক্যান্ডেলগুলো মিলান ভাই, আপনারা ক্যান্ডেল মিলান। এই যে ব্রাজিল মার্কেট, ব্রাজিল, আর হচ্ছে যে এখানে দেখেন আগের ক্যান্ডেলে গ্রিনের আগে দুইটা ডোজি ক্যান্ডেল, দেখেন দুইটা ডোজি ক্যান্ডেল আছে। এর আগে হচ্ছে একটা রেড ক্যান্ডেল দুইটা, দেখেন আপনারা মার্কেট মিলাতে পারেন। তো আপনারা যারা আমার ভিউয়ার্স অন্তত তারা জানেন যে আমি হচ্ছে প্রতারণা বা এগুলোর মধ্যে আমি নাই, যে ভুলভাল দেখাবো চালাকি করবে এগুলোর মধ্যে আমি নাই। আপনারা তো খুব ভালো করে আমাকে চিনেন। তো হচ্ছে এবার দেখেন আমি দেখাই আপনাদের, পূর্বে আমরা ওই যে একটু আগে যেটা ট্রেড করছিলাম এটা দেখাই।
দেখেন এখানে সিগন্যাল কিন্তু আরেকটা চলে আসছে, এখানে আপে কিন্তু চলে আসছে আবার নেক্সট ক্যান্ডেল। তো আমরা নেক্সট ক্যান্ডেল আবার আপে মারার জন্য রেডি হয়ে যাই। দেখেন এখানে ব্যাক টু ব্যাক আরেকটা সিগন্যাল চলে আসছে, এই মাত্র এটা প্রফিট করছি, এখন হচ্ছে আবার সিগন্যাল আসছে যে পরবর্তী সিগন্যাল আপে মারার জন্য। তো দেখেন সিগন্যালটা কিন্তু অনেক আগে আগে চলে আসে। দেখেন আমাদের হাতে এখনও সময় আছে, আমরা এখনও 23 সেকেন্ড 22 সেকেন্ড 21 সেকেন্ড আচ্ছা আমরা ওয়েট করি। তো পরবর্তী সিগন্যালটা কিন্তু আপে মারতে হবে, তো আমরা পরবর্তী সিগন্যাল আপে মেরে দেবো ইনশাল্লাহ ভাই, পরবর্তী সিগন্যালটা উইন হবো। অলরেডি উইন হয়ে গেছি আমি। তো এখন ভিডিওটা হচ্ছে ভয়েসটা আমি ডাবিং করতেছি, আমি যখন স্ক্রিন রেকর্ডিং করতেছিলাম আসলে ওই সময় সবাই কথা বলে বা কেউ চলে আসে হুট করে, যার কারণে সবার কথা রেকর্ডিং হয়ে যায়, তো তাই আমি হচ্ছে ডাবিং করি, ভিডিও পরে ডাবিং করতে হয়। এই যে দেখেন আমি আপে মেরে দিছি কিন্তু, আপনারা দেখেন। তো আমি আপে মেরে দিয়েছি, এখন নেক্সট ক্যান্ডেল রানিং হবে, সফটওয়্যারে যে রানিং হয়েছে, এই যে দেখেন রানিং হয়েছে। তো এটা হচ্ছে এখন আপ ডাউন করতেছে, ইনশাল্লাহ এটাও প্রফিট হবে। তো ইন্ডিকেটারটা আপনারা সবাই নেন, আমি সাজেস্ট করবো আপনারা যারা লসে আছেন আপনারা ইন্ডিকেটারটা নিতে পারেন, নিয়ে হচ্ছে আগে প্রথমে লাইভ অ্যাকাউন্টে ট্রেড নেবেন, আপনারা হচ্ছে আগে ড্যামো অ্যাকাউন্টে 1 ঘন্টার মতো ট্রেড নেবেন। 1 ঘন্টার মতো ট্রেড নিয়ে যদি পরিস্থিতি দেখেন যে না ভাই অ্যাকুরেসি অনেক ভালো চলতেছে, তাহলে ট্রেড নেবেন। তবে আমি ভাই যতটুকু পাইছি আমি অ্যাকুরেসি যতক্ষণ ট্রেড নিয়েছি আমি ততক্ষণই অ্যাকুরেসি পাইছি, মানে মিস যায় না ভাই। আমি যতক্ষণ ট্রেড করছি ততক্ষণ হচ্ছে অ্যাকুরেসি ভালো পাইছি, মাঝে মধ্যে মিস যায়, তাহলে কিন্তু ব্যাক টু ব্যাক বেশিরভাগই শিওর শট হয়। আর এটা হচ্ছে এমটিজি নাই, এটা হচ্ছে শিওর শট, এটাতে কোনো এমটিজি সিস্টেম নেই। আপনারা হচ্ছে এটাতে প্রফিট করতে পারবেন, এই একটা বোনাস পয়েন্ট আছে নো এমটিজি বট এটা। তো আমরা ওয়েট করি, আশা করি এটাও প্রফিট হয়ে যাবে। দেখেন ক্যান্ডেলটা উপরে আছে, তো এটাও উইন হয়ে গেছে, এই যে দেখেন উইন হয়ে গেছে এটাও।